নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হলাম। ক্ষীরের পাটিসাপটা। এই যে 1 লিটার দুধকে আমি মেরে ক্ষীর করে নিয়েছি আগে থেকে। আর এখানে একটা গোলা তৈরি করে নিয়েছি। এখানে দেওয়া 2 কাপের মতো ময়দা দিয়েছি, হাফ কাপ সুজি দিয়েছি, অল্প একটু লবণ দিয়েছি, 8 চামচের মতো লবণ দিয়েছি, আর দিয়েছি 5 চামচের মতো ঝোলা গুড় মানে খেজুর গুড় দিয়ে আমি এটা 2-3 ঘন্টা হালকা গরম জল দিয়ে গোলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম। ঠিক এইরকমভাবে গোলাটা তৈরি হবে। এবার এখানে কড়া নিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এখানে সামান্য ঘি নিয়েছি। ঘিটা ভালো করে কড়ায় বুলিয়ে দিতে হবে। দিয়ে একটা করে এক হাতা করে আমি গোলা দিয়ে দেব। এবার ক্ষীরের পুরটা দিয়ে দেবো এইভাবে লম্বা করে, তবে তো প্রতিটা কামড়ে ক্ষীর পাওয়া যাবে। এইভাবে সব পাটিসাপটাগুলো করে নিতে হবে। ঘি দিয়ে ভাজলে পাটিসাপটাগুলো খেতে বেশ সুস্বাদু হয়। ঘিয়ের একটা গন্ধ থাকে, সেন্ট ছাড়ে, খুব সুন্দর লাগে। সেই জন্য আমরা ঘি দিয়েই ভাজি। আমি বেশিরভাগ পাটিসাপটা করলে ঘি দিয়ে ভাজি। এইভাবে সবগুলো তৈরি করে নেব। ক্ষীরের পাটিসাপটা রেডি হয়ে গেছে। এই রকমভাবে বাড়িতেও বানিয়ে খাবেন, খুব সুন্দর খেতে লাগে।